नमस्कार बंधुरा रूपास लाजवाबे सकलके स्वागत। आमरा प्रत्येकेई माछ मांस बा डिमेर रेजाला खेयेछि, किन्तु आज करे देखाबो एकदम नतून धरनेर एकटी रेसिपि। एखाने गोटा एकटा एचुर नियेछि, आपनारा बाजार थेके केटेओ आनते पारेन। आमि एटा केटे देखाच्छि। प्रथमे हाथे भालो करे सर्षेर तेल मेखे नेब। जे छुरिटा दिये एचुरटा काटबो सेई छुरिटातेও एकटु तेल माखिए नेब। छुरी दिए एचोरेर मुखटा केटे नेब। तारपर एचोरेर मुखेर दिके प्रचुर आठा थाके, आमी एचोरेर बोटार दिकटा घुरिए घुरिए आठाटाके तुले नेब। एबारे एचोरेर माझखान थेके लम्बा करे केटे नेब। एचोरेर मुखटा दिए गायेर आठागुलोकेও तुले नेब। एबारे एचोरटाके आड़ाआड़ी करे कयेकटा टुकरो करे नेब। পুরো এঁচোড়টা কেটে নিয়েছি। এবারে ছুরি দিয়ে এঁচোড়ের গায়ের খোসাটা ছাড়িয়ে নেব। এঁচোড়ের গায়ে যেন একটুও খোসা না থাকে। এঁচোড়ের মাঝখানে যে শক্ত অংশটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দেবো। আর এঁচোড়ের রোয়াগুলোকেও ফেলে দেবো, এগুলো কিন্তু পেটের পক্ষে ভীষণই ক্ষতিকারক। এবার এঁচোড়গুলোকে টুকরো করে কেটে নেব। এঁচোড়ের ভেতরে যে দানাগুলো থাকে, দানার উপরে একটা পাতলা একটা আস্তরণ থাকে, ওটাকে কিন্তু ফেলে দিতে হবে। সমস্ত এঁচোড় কেটে নিয়েছি। এবারে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে হাতের তেলটাকে ভালো করে মুছে নেব। একটা ঝুড়ির মধ্যে এঁচোড়গুলো তুলে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব। গ্যাসে প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। টুকরো করা এঁচোড়গুলো দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য লবণ দেব, হলুদ দেব না, রেজালায় হলুদের ব্যবহারটা হয় না। আর এখানে 1.5 কাপ মতো জল দেব, দিয়ে একটা সিটি দিয়ে নেব। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। একটা ঝুড়ির ওপরে এঁচোড়টাকে, সেদ্ধ করা এঁচোড়টাকে ঢেলে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবারে সেদ্ধ করা এঁচোড়গুলো তেলে দিয়ে দিলাম। এঁচোড় হালকা করে ভেজে নেব। আজকের ভিডিওটা আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করলে আমি যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছবে। এঁচোড় ভাজা হয়ে গেছে। এবারে এঁচোড়গুলো একটা পাত্রে তুলে নেব। ওই তেলেই 2টো তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 3টে ছোটো এলাচ ফোড়নে দেব। থার্টি সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে 2টো পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা তেলে দিয়ে দেব। মিনিট 2 মতো কষে নেব। পেঁয়াজটা কষে নেওয়ার পরে এবার এর মধ্যে দিলাম 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন আদা বাটা দিয়ে আরও 2-3 মিনিট মতো কষে নেব। স্বাদ মতো লবণ দেব, দিয়ে আবারও কষে নেব। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দেব। জল দিয়ে মশলাটা আবারও কষে নেব। 1 টেবিল স্পুন কাজু বাদাম বাটা দেব, দিয়ে সামান্য নাড়াচাড়া করে 1 টেবিল স্পুন পোস্ত বাটা দেব। এবারে পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষে নেব। কষতে কষতে যখন তেলটা ছেড়ে আসবে তখন 150 গ্রাম ফেটিয়ে নেওয়া টক দই দেব। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
দইটা ভালো করে মেশানোর পর এবারে ভেজে রাখা এঁচোড়টা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আমি এখানে যা যা মাপ দিয়েছি 600 গ্রাম এঁচোড়ের মাপ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে বেশ 2 থেকে 3 মিনিট মতো এঁচোড়টাকে ভালো করে কষে নিতে হবে। এঁচোড় ভালো করে কষে নিয়েছি, এবারে 2 কাপ মতো গরম জল দেব, ভালো করে সমস্ত মিশিয়ে ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, এর মধ্যে 1/2 টিস্পুন চিনি দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। যার যতটা গ্রেভির প্রয়োজন ততটা গ্রেভি রাখবো। রান্নাটা প্রায় হয়ে এসছে, এবারে অল্প শাহি গরম মশলা দেব আর 1 টিস্পুন ঘি দেব। গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এবারে আমি গরম গরম এঁচোড়ের রেজালা গরম রুটি, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন। মাছ মাংস ছেড়ে এঁচোড়ের রেজালা একবার ট্রাই করবেন। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সকলেই ভালো থাকবেন।